প্রথম সাক্ষাতে পরাজয়ের প্রতিশোধ নিল বাংলাদেশ ইমার্জিং দল। রোহানউদ্দৌলা বর্ষণের ফাইফারের পর মাহফিজুল ইসলাম রবিন এবং শাহাদাত দীপুর 50-তে ভর করে হেসে খেলে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে 8 উইকেটে হারালো বাংলাদেশ। এবার লক্ষ্যটা ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতে নেওয়ার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা অবশ্য শুরুতে বড়সড় ধাক্কা খায়। 17 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে বসে তারা। রোহানউদ্দৌলা বর্ষণের বোলিং তোপে রীতিমতো বিপর্যস্ত হতে বাধ্য হয় স্বাগতিকরা। সেখান থেকে উত্তরণের চেষ্টা করে তারা। ধ্বংসস্তূপ থেকে উঠে 200 রানের স্বপ্ন দেখছিল দলটা। তবে বর্ষণের শিকারী দৃষ্টি আমিনুল ইসলাম বিপ্লবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব বেশি দূর আগাতে পারেনি আফ্রিকা। 24 রানে 5 উইকেট শিকার করেন বর্ষণ। তাতেই 169 রানে থামতে বাধ্য হয় রানের চাকা। খুব বেশি রান নয়, চাপও নেই স্কোরবোর্ডে। স্বাভাবিক খেলাটা খেললেই শেষ হাসিটা হাসতে পারে বাংলাদেশ। সেই দায়িত্ব কাঁধে তুলে নেন মাহফিজুল ইসলাম রবিন। 24 রানের মাথায় জাকিরকে হারানোর পর এক প্রান্ত নিজের নামে করে নিয়ে খেলেন 61 রানের ইনিংস। ম্যাচের গতিপথটা ঠিক হয়ে যায় সেখানেই। বাকিটা পথ সহজ করে দেয় ফর্মে থাকা শাহাদাত দীপুর ব্যাট। আগের ম্যাচেই হার না মানা 73 রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। তরতাজা ফর্ম আরও একবার টেনে এনে ব্যাক টু ব্যাক 50 হাঁকান। শেষ পর্যন্ত তার 72 রানের সুবাদে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল। 170 রান ছুঁয়ে ফেলে 8 উইকেট হাতে রেখেই। এই ম্যাচই ছিল গ্রুপ পর্বের শেষ। সেই শেষটাতেই জয়ের হাসি হাসলো বাংলাদেশ। এবার ফাইনাল মহারণ, সেটা জিততে পারলেই ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতে উঠবে বাংলাদেশ ইমার্জিং দলের।